বাংলাদেশ থেকে নামি দামি শিল্পী আসছেন, বাংলাদেশের জনপ্রিয় এবং সবার পছন্দের জেমস আসবেন, সাথে থাকছে প্রীতম, সাথে থাকবেন দোলা, মৌসুমী মৌ, তৌহিদ আফ্রিদি এবং জায়েদ খান। জায়েদ খান হোস্টিংয়ের জন্য আসছেন। নেক্সট ইভেন্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এবছরের আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে। এটা অনুষ্ঠিত হবে মে মাসের 26 এবং 27 তারিখে এবছর স্প্রিং হলিডেতে, মানডে এবং সানডে বোথ ব্যাংক হলিডে উইকেন্ড। সো এই উইকেন্ডে আপনারা সবাই আসবেন বাংলাদেশ ফেস্টিভ্যালে। আপনাদের জন্য গেট ওপেন থাকবে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত, বোথ ডেজ, সানডে এবং মানডে 2 দিনই। আমরা চেষ্টা করছি কমিউনিটির জন্য একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ দিন তৈরি করতে, যেখানে আপনারা পুরো ফ্যামিলি নিয়ে এনজয় করবেন। আর গতবার শুনেছিলাম যে আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে কিছু প্রবলেম অভিযোগ ছিল, সেই জন্য আমরা যেটা করেছি এবার খুব ভালো সাউন্ড সিস্টেমে আয়োজন করেছি এবং আমরা খুব দক্ষ একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ওইটার সাথে নিয়োগ দিয়েছি, যাতে সবাই খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারে। এটা হচ্ছে গিয়ে টিকেট ইভেন্ট। সো টিকেট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মাচ মোর নাইস অ্যান্ড ইজি। সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না, এভাবে কোনো সিস্টেম থাকবে না। টিকিট যারা কিনবে তারাই আসতে পারবে। আমরা যেমন বৈশাখের মেলার মতন যেমন সারা ইউকে থেকে এবং ইউরোপ থেকে মানুষজন আসে, আশা করি এবারেও এইখানে ইউরোপ থেকে লোক আসবে এবং সারা ইউকে থেকে লোক আসবে। এবং এইটার জন্য আমাদের ভাইয়েরা যারা আছেন আমরা সবাই একসাথে মিলে কাজ করব। বরাবরের মতো বাংলাদেশ ফেস্টিভ্যালের আপনার নেক্সট যে ইভেন্ট যারা করে যাচ্ছেন তারই ধারাবাহিকতা আজকে বিরাট আকারে জ্যাম সহ যে বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীরা এসে মাইলের পাকে 26 এবং 27 তারিখে এসে জড়ো হবেন। এবং ওনারা সুস্থ সংস্কৃতিকে সবসময় জানেন যে এই দেশে এবং বাংলাদেশে কানেক্টিং করার জন্য কাজ করে যাচ্ছেন, কমিটির জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। আর এই কমিটিতে যারা আছেন সবাইকে শুভকামনা, লুৎফুর ভাই সহ ইয়ং জেনারেশন আইলে তারাও দেখলো বাংলাদেশের মিউজিক কীরকম কালচার আছে, মিউজিক সবাই শুনে এবং এটা কোনো খারাপ নাই। মিউজিকটা হইল কি দরকার আপনি তারা বুঝলো যে আমরা বাংলাদেশের আর্টিস্ট সকল আসন, এরপরে তারাও নিয়ে সহযোগিতা করবো, লন্ডনে আনিয়ে এরকম প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবো। আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কমিউনিটিকে কিছু দেওয়ার, কারণ এই কমিউনিটির মাধ্যমে আমার WPC বিল্ড আপ হয়েছে, এই কমিউনিটির মাধ্যমে কমিউনিটি দিয়ে WPCর যাত্রা শুরু। সুতরাং আমি কমিউনিটিকে সবসময় কিছু দেওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি মনে করি এবং এই ধরনের সুযোগকে আমি কাজে লাগানোর জন্যই, এবং যখনই সে আসছে আমি অল দ্য ওয়ে নট অনলি দ্য লিড স্পন্সর হিসাবে সাপোর্ট এবং অ্যাজ এ ইমিগ্রেশন পার্টনার হিসাবেও কাজ করতেছি, যাতে ভিসা ঠিকমতো হয়, যাতে ওরা সবাই স্মুথলি আসতে পারে।